যারা তিতার জন্য করল্লা খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা, তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। এখানে আমি একটি করল্লা মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপরে তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এবং একটু সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে করল্লাগুলোকে মেখে নিলাম। এরপরে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে সেই করল্লাগুলোকে ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি। এরপরে একটু ঢেকে দিবেন যাতে করল্লাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়। এভাবে আমি অল্প আঁচে রান্না করেছি এবং মাঝে মাঝে একটু উলটপালট করে দিয়েছি। এরপরে আমি যখন ভাজা হয়ে যাবে করল্লাগুলো, তখন আমি একটি বাটিতে নর্মালভাবে যেমন পেঁয়াজ মরিচ দিয়ে ডিম গুলায় রাখে ঠিক সেভাবে আমি ডিম গুলিয়ে রেখেছিলাম এবং করল্লার মাঝে মাঝে আমি সেই ডিমটাকে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি একটু ঢেকে দিয়েছি এবং মাঝে মাঝে উলটপালট করে দিয়েছি যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। এই যে দেখেন, দেখতে খুব সুন্দর লাগছে না? মনে হচ্ছে করল্লার জালি কাবাব। এইভাবে একবার ট্রাই করতে পারেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।